দিস ইজ এ পিপিয়া গাছ। আমরা এখানে গাছ থেকে পেরেছি এবং আমরা ভিডিওতে দেখাবো যে আমাদের গাছের ড্রাগনটা খেতে কেমন লাগে এবং আমার কতটুকু লাল হয়ে গেছে, যাতে ড্রাগনটা অনেক সুন্দর খেতে পাই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ স্বপন, ফিরে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে চলে আসছি আমরা আমাদের ড্রাগন গাছে ড্রাগন খেতে। তো এই ড্রাগন খাওয়ার জন্য চলে আসছে আমার কাকু। তো এই কাকু বলছিল যে তোদের গাছের আমি ড্রাগন খেয়ে দেখবো তোদের গাছের ড্রাগন কেমন মিষ্টি কিংবা কেমন খাইতে। তো এই জন্যই আমার কাকু আসছে আমাদের গাছের ড্রাগন খাইতে। তো আমি কাকুকে নিয়ে চলে আসলাম আমি আমার ড্রাগনের গাছটা এখানে। তো বাগানে আসার পর কাকু এইদিকে ঘুরে ঘুরে দেখছিল যে আমার বাগানটা দেখতে কেমন, এই জন্য আমার ড্রাগন গাছগুলো দেখছিল। আর আমি দেখছিলাম যে আমার গাছে কয়টা ড্রাগন পাকে। আমার বাগান ঘুরে দেখলাম যে বেশ কয়েকটা ড্রাগন পেকে আছে। তো এই ড্রাগন পারবো আমরা 1 থেকে 2টা। তো 2টা আমরা বেশি খাবো না, আমরা খালি চেক করবো যে আমাদের গাছের ড্রাগনটা কেমন, এই জন্য কাকু আসছে। তো আমি দেখতে পেলাম যে ওপরে কিন্তু একটা ড্রাগন পেকে আছে, তো যার কারণে আমি হাতা পাচ্ছিলাম না। আর আপনারা হয়তো অবশ্যই জানেন যে ড্রাগন গাছে কিন্তু ড্রাগনের যে ডালগুলো থাকে এই ডালগুলোতে কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু কাটা থাকে। আর এই কাঁটা যদি আপনার হাতে যদি ফুরায় তাহলে কিন্তু আমার বেশ অনেকক্ষণ ধরে কিন্তু জ্বালা করে, যার কারণে আমি খুব সাবধানতাভাবে আমি ড্রাগনটাকে পাড়ার চেষ্টা করছিলাম, তবে পারছিলাম না। তারপরে আমি কাঁটাটা নিয়ে আসি, আমার হাতে কিন্তু আমার কাঁটাটা ছিল। তো কাঁটাটা নিয়ে আসার পর আমি কিন্তু ড্রাগনটা কেটে নেওয়ার পর জাস্ট ড্রাগনটা দেখে তারপর ড্রাগনটা পাড়ার পর আমি কিন্তু ড্রাগনটা কাটবো মনে করছিলাম। তো কাকু বলছিল যে এখানে খেয়ে কি করবি, চল বাড়িতে যেয়ে বসে থেকে খাই। আমি ভাবলাম যে না, আমরা এখানে গাছ থেকে পেরেছি এবং আমরা ভিডিওতে দেখাবো যে আমাদের গাছের ড্রাগনটা খেতে কেমন লাগে এবং আমাদের ড্রাগনের গাছটা কালার কেমন। ড্রাগনটা কাটার পর যে কালারটা আসে রে ভাই, এই কালারটা দেখে কিন্তু কাকা কিন্তু অবাক হয়েছে। অবাক হবে না কারণ জীবনে কোনোদিন সে এভাবে কালার দেখেনি, আর জীবনে এভাবে কোনোদিন গাছ থেকে পেরে ড্রাগন খায়নি। তো কাকা কিন্তু অনেক খুশি ড্রাগন হাতে পেয়ে। এই ধরনের ড্রাগনগুলো গাছ থেকে পেড়ে যদি আপনি সরাসরি খেতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার আছে। আর এই ধরনের ড্রাগনগুলো কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। তো আমার মুখটা দেখতে পাচ্ছেন যে আমার মুখটা কতটুকু লাল হয়ে গেছে, যাতে ড্রাগনটা অনেক সুন্দর খেতে পায়। তারপর কাকাকে আমি বলি যে কাকু আমাকে ক্যামেরাটা দেন এবং আপনি খেয়ে দেখেন যে এটার স্বাদটা কেমন। তো কাকু বলছি যে না কাকু, এটার স্বাদ অনেক সুন্দর এবং এটার কালারটা অনেক সুন্দর। আর যে আমি কোনোদিনও এভাবে গাছ থেকে পেড়ে ড্রাগন কোনোদিনও খাইনি, তো আমি খেতে পেয়ে অনেক খুশি। তো কাকু বলছিল যে এটার স্বাদটা অনেক সুন্দর, আর বাজারে যে ড্রাগন কিনে পাওয়া যায় তার সাথে এটা কিন্তু 1000 গুণে স্বাদটা আলাদা। স্বাদ আলাদা হবে না কেন? কারণ এই ড্রাগন হলো গাছ থেকে পেড়ে সোজাসুজি আমরা খাচ্ছি। এই গাছে কিন্তু কোনো ধরনের আমরা কোনো ভ্যাকসিন ট্যাকসিন কোনো কিছু ব্যবহার করি না। আমার এই গাছ কিন্তু প্রাকৃতিকভাবেই মনে করেন যে উৎপাদন হয়, যার কারণে এই ড্রাগন খেতে কিন্তু অনেক সুন্দর। তো তারপর আমি দেখানোর চেষ্টা করবো যে আমার ড্রাগন গাছে সেই কতটা পরিমাণে ড্রাগনের ফুল আসছে। তো আমার ড্রাগনের গাছে কিন্তু ভাই অনেক পরিমাণে ফুল আসছে। ফুল আসার অন্যতম কারণ হচ্ছে আমাদের ড্রাগন গাছে কিন্তু প্রধান খাবার হচ্ছে গোবর সার। তো এই গোবর সার যদি আপনারা দিতে পারেন, আপনাদের বাড়িতে যদিও আপনারা শখ করে যদি একটা ড্রাগনের গাছ কিংবা কোথা থেকে কিনে নিয়ে এসে লাগিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ওই ড্রাগন গাছের গোড়ায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে গোবর সার দেবেন। গোবর সার দিলে কি হয়, গোবর সার দিলে কিন্তু একটা জৈব সার, এই জৈব সারের কারণে কিন্তু এই ড্রাগন গাছে ফুল বেশি আসে। তো কাকু ঘুরতে ঘুরতে চলে আসে আমার এই লেবু গাছের এখানে। তো লেবু গাছের এখানে দেখে লেবু গাছের এখানে লেবু গাছের ফুল কাকা কিন্তু মনে করেন যে অবাক হয়ে গেছে। অবাক হবে না কেন? কারণ এই লেবু গাছের ফুলের কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে, এই ঘ্রাণ কিন্তু অনেক সুন্দর লাগে। তো এই লেবু গাছের ফুলও কিন্তু দেখতে অনেকটা সুন্দর। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আপনাদের এই ক্যামেরাতে তাহলে দেখতে পাবেন। তো আমার এই লেবুর গাছে কিন্তু লেবু আসছে, সাথে কিন্তু ফুল আছে। আমাদের এই লেবু গাছে কিন্তু কিছুদিন আগেই কিছু লেবু ছিল, লেবু কিন্তু আমরা পেড়ে খেয়ে নিয়েছি। তো খাওয়ার পরে আবারও কিন্তু ফুল চলে আসছে। এই ফুলগুলো কিছুদিন পরে কিন্তু আবার সেই ফলে পরিণত হবে। স্টপ যাচ্ছে। এই হলো আমার পিপিয়া গাছ। পিপিয়া গাছ দেখতে পাচ্ছেন, দিস ইজ এ পিপিয়া গাছ। দিস ইজ এ পিপিয়া গাছ। পিপিয়া গাছে অনেক পিপিয়া ধরে আছে। তো পিপিয়ার সাইজে মোটামুটি বড় বড়। তো আমরা এই ডালগুলোকে ছিঁড়ে ফেলে দিব, না হলে কিন্তু এগুলো অনেক ডিস্টার্ব করে। তারপরে দেখতে পাচ্ছেন শুধু খালি পিপিয়া আর পিপিয়া। দিস ইজ পিপিয়া, ওনলি পিপিয়া। দিস ইজ আঙ্গুর গাছ। তো দিস ইজ আঙ্গুর গাছ। তো কিছুদিনের ভিতরে এই আঙ্গুর গাছে আঙ্গুর ধরবে। আশা করা যায় গাছ কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে। তো কিছুদিনের ভিতরে কিন্তু আঙ্গুর ধরতে পারে। তো এটার জন্য কিছু কাটিং করতে হয় এবং আমাদের যে গোড়ায়, এই গোড়ায় কিন্তু প্রতিনিয়ত সার, বিষ, কীটনাশক যে জাতীয় জিনিস থাকে এই জিনিস কিন্তু এই গাছে স্প্রে করতে হয়। না হলে কিন্তু এই গাছ যে পোকামাকড় আছে এই পোকামাকড় কিন্তু কেটে দিতে পারে। এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে। তো আমার গাছের কালার
কালার দেখেন, গাছের সাইজ দেখেন, সবকিছুই মোটামুটি ঠিকই আছে। তো কিছুদিনের মধ্যেই কিন্তু আঙ্গুর আসতে পারে, আঙ্গুর আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, দিস ইজ আদা গাছ। এটা হচ্ছে আমার আদা গাছ। তো আমি প্রথমে লাগিয়েছিলাম একটা, তো এখান থেকে দেখতে পাচ্ছেন 1টা 2টা 3টা 4টে 5টা 6টা 7টা 8টা, কিন্তু এখানে আরো গোড়ার দিক থেকে কিন্তু বের হচ্ছে। আর আমি এখানে দিয়েছি সেই গোবর সার। গোবর সার দিলে কি হয়, গোবর সার দিলে মনে করেন এটা একটা জৈব সার। জৈব সার যত পাবে আদার গাছ কিন্তু তত বাড়বে। আর দেখতে পাচ্ছেন আমি একটাই গাছ শুধু লাগিয়েছিলাম, একটা গাছ থেকে আজ মোটামুটি 10 থেকে 12টা হয়েছে। আশা করা যায় এখান থেকে 4 থেকে 5 কেজি আদা গাছ হবে, এই আশায় আমি লাগিয়েছি। তবে দেখা যাক, আমার এই যে পুরা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পুরা জায়গাটাই কিন্তু আমি আদার গাছ লাগাবো মনে করছি। তো সামনের দিকে আশা করছি যে সামনের দিকে এই প্রজেক্টটা আমি পূরণ করব। আমার এটা স্বপ্ন যে আমি আদা চাষ করব। আমার আদার ঝাড়টা দেখেন, এই যে আবার নতুন হালে বের হচ্ছে এগুলা। আর কত